তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। দেখো, আমের তো সিজন শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আজ একটু আমের চাটনি বানাই। আর আমি কি করে বানাই তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি শুকনো কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়েছি এবং একটু গরম করে নিয়েছি। তারপরে সমস্ত রকম পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে গরম করে নেবো, ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো এবং ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পরে সেটাকে ভালো করে পিষে নেবো। এবার তোমরা মিক্সিতেও পিষতে পারো, আমি তো শিলবাটায় পিষেছিলাম, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। মিক্সিতেও হবে, কিন্তু আবার অনেকটা ঝামেলা বলে আমি আর করি না, শিলবাটাতেই পিষেছি। দেখো, এইভাবে ভালো করে শুকনো খোলায় ভেজে তুলে নিলাম। তোলার পরে এবার আমগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, একদম জল ঝরিয়ে। তোমরাও এরকম করে কেটে ধুয়ে নেবে এবং জল যাতে না থাকে, না হলে একটু টাওয়াল দিয়ে মুছে নেবে ভালো করে। মুছে নেওয়ার পরে দেখো, একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে গ্যাসে তেলটা গরম করতে দিই না, এতে তো তেল কিছু লাগবে না। এরপরে দেখো, আমার না বাড়িতে গোলাপ জামুন এনেছিল 2 ডিব্বা, তো 2 ডিব্বার রস প্রচুর বেঁচে গিয়েছিল। তোমরা গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়েও করতে পারো, যার যা খুশি সেটা দিয়ে করতে পারো। আমি কিন্তু ওই রসটা দিয়েই করেছি। রসটা না খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি ওই যে আমগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই আমগুলো ঢেলে দিয়ে দিলাম ওই রসের মধ্যে এবং ভালো করে ফুটতে দিলাম। আর এইটা না একটু ধিমি আঁচে করবে, আর একটু অনেকটা টাইম লাগিয়ে ফোটাতে দিতে হবে। আর ওই আমগুলো একটু যেন জল না থাকে, জল যত না থাকবে তত ভালো হবে, আর বেশি দিন আর কি স্টোর থাকবে। এবার তুমি একবার স্টোর করে রেখে দিলে অনেক দিন ধরে খেতে পারবে। এবার আমি ধিমে আঁচে দেখো গ্যাসে ধীরে ধীরে ফোটাতে দিয়েছি। ভীষণ ধিমে আঁচে করে ফোটাতে দিয়েছি। এটা না একটু আধা ঘন্টা টাইম লাগবে। এবার দেখো, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু গোলমরিচ, একটু এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে আবার ফোটাতে দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটবে। এরকম করে ফুটতে করে আধা ঘন্টা 35 মিনিট মতো ফোটাতে দিতে হবে। মানে একদম এর মধ্যে যেন কোনো পাতলা জলের মতো ভাব না থাকে। খুব ধিমে আছে। দেখো, কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছুই দিইনি, কোনো রকম কালার না, কোনো কিচ্ছুই দিইনি। এবার দেখো, ওই যে মশলাগুলো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলে বেটে নিলাম। এবার এটা দিতে হবে। এটা দিলে কী হবে বলো তো, খুব সুন্দর ফ্লেভারও আসবে, আর গন্ধটা এত সুন্দর আসবে, খুব ভালো লাগবে খেতে। এবার ধীমে ধীমে আঁচে ফুটতে থাকছে। ওটা ফুটতে ফুটতে যখন অনেকটা গাঢ় হয়ে যাবে, একদম চাটনির মতো হয়ে যাবে, তখন দেখো আমি এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ফোটাতে দেবো। এইভাবে ফুটতেই থাকবে। তারপরে যখন ফুটে একদম কমে যাবে মানে গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে। আর এদিকে তোমরা এটাকে রাখার জন্য একটা কাঁচের ভালো বাউল নিয়ে নেবে, মানে কাঁচের কন্টেন্ট নিয়ে নেবে, যাতে একটুও জল না থাকে। ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেবে। আগে থেকে এগুলো করে রাখবে, তাহলে তোমাদের ঠান্ডা হয়ে গেলে এটা ভরে রাখতে সুবিধা হবে। এবার দেখো, এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কী হবে, অনেক দিন থাকবে এটা নষ্ট। আর এর ফাঁকে কী হয়েছে, ভিনিগারটা আমি যখন দিচ্ছিলাম তখন তোমাদেরকে দেখো চামচটা আমি দেখাতে পারছি না, কারণ তখনই আমার একটা ফোন এসে গেছিলো, আমার ছেলের ফোন করে এসেছিলো। যখনই কিছু করতে যাব তখনই ভয়েস মেসেজ দেবো, কিছু করতে যাব তখনই একটা করে ফোন চলে আসবে, নাহলে কিছু সেটা আমি ভালো করে দেখাতে পারলাম না। তারপরে আবার দেখো, ওইটাকে ভিনিগারটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ফোটাতে দেবে। ফোটাতে অনেকক্ষণ, মানে 5-7 মিনিট হয়ে যাবে, 10 মিনিট। তারপরে ওটাকে বন্ধ করে রেখে দেবে। দেখো, খুব সুন্দর হয়ে গেছে। গ্রেভিটাও দেখো কত সুন্দর কম হয়ে গেছে, আস্তে আস্তে কমতে একদম। আর ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে ওটা। এইভাবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর হবে। এবার তোমাদের ইচ্ছা, যার যা খুশি, গুড় চিনি যা খুশি দিয়ে করতে পারে। আমি ওই রসটা ফেললাম না, রসটা খুব ভালো ছিল, সেই জন্যই আরও ফেলি না। দেখো, কালারটাও কত সুন্দর এসছে। আর